জেনেসিস এডিশন আর আমি শ্রাবণী আজকে তোমাদের জন্য আরো একবার নিয়ে এসেছি ইংরেজি স্পেশাল ক্লাস। দেখতেই পাচ্ছ আজকে কিন্তু ইংরেজি মেনলি সিজিএল রিলেটেডই থাকছে আজকের ক্লাস, বিকজ বুঝতেই পারছো যে সিজিএল এর নোটিফিকেশন কিন্তু অলরেডি বেরিয়ে গেছে, তাই আর দেরি করব না। এবার থেকে কিন্তু পরপর যে ক্লাস থাকবে সেগুলো কিন্তু থাকছে মেনলি সিজিএল এর ওপরে। তাই যদি তুমি আমাকে প্রথম দেখে থাকো, চ্যানেলে প্রথম হয়ে থাকো, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। ক্লাস ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো এবং কমেন্ট করে জানিও তোমার ক্লাসটা এক্স্যাক্টলি কেমন লাগলো বা পরবর্তী ক্লাস তুমি কিসের উপরে দেখতে চাইছো। তো চলো আজকে আমি তো করবো, আমার সাথে কিন্তু তোমরাও করবে। লেটস স্টার্ট। এইটা হচ্ছে ফার্স্ট কোয়েশ্চেন। তো দেখো কি আছে ফার্স্ট কোয়েশ্চেন, সবটাই কিন্তু আমরা সিজিএল রিলেটেড করছি। এখানে বলছে মেনি আ বয় হ্যাভ নট ডান দেয়ার হোমওয়ার্ক প্রপারলি। মেনি আ বয় হ্যাভ নট ডান দেয়ার হোমওয়ার্ক প্রপারলি কোন পার্টে এটার আছে জানতে চাইছে। দেখো নিয়মটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি সেন্টেন্সের মধ্যে কি আছে, সেন্টেন্সের মধ্যে রয়েছে মেনি, ঠিক আছে। তো যদি কোনো সেন্টেন্সে মেনি থাকছে এবং মেনির পরে আ রয়েছে, মেনির পরে আ রয়েছে, নিয়মটা হচ্ছে এর পরবর্তী যে নাউনটা থাকবে সেটা অলওয়েজ কি হবে, সিঙ্গুলার হবে, এবং ভার্বটাও কি হবে, ভার্বটাও অলওয়েজ সিঙ্গুলার হয়ে যাবে, রাইট। তাহলে মেনির পরে আ আছে কিনা দেখে নাও, যদি থাকে তাহলে নাউনও সিঙ্গুলার, ভার্বও সিঙ্গুলার। এখানে কি রয়েছে, মেনি আছে, হ্যাঁ আছে, এরপরে তো আও আছে, তাহলে নাউন সিঙ্গুলার হবে, বয় আছে, অসুবিধা নেই। ভার্বটাও সিঙ্গুলার করে দিতে হবে, তাহলে এখানে হ্যাভ নয় হ্যাজ করতে হবে। হ্যাজ উইল বি দ্য কারেক্ট আনসার। ওকে ক্লিয়ার, তাহলে আনসার হয়ে যাচ্ছে কোন পার্টে এরার, বি পার্টে এরার রয়েছে, হ্যাভ নয়, এটা হবে হ্যাজ। আই থিঙ্ক ক্লিয়ার করতে পারছি, সবাই বুঝতে পারছো তো। এরকম টাইপের কিন্তু কোশ্চেন, এগুলো অলরেডি প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন আমরা দেখছি এক এক করে, এবং পরবর্তী যে ক্লাসগুলো আনবো সেগুলো কিন্তু সিজিএল এর প্রিভিয়াস এক্সাম মানে প্রিভিয়াস ইয়ারের পিওয়াই কিউ নিয়ে আমরা আসবো। একটা পিওয়াই কিউ সিরিজ থাকবে যেখানে প্রত্যেক দিন আমরা সিজিএল এর রিলেটেডই কিন্তু পড়াশোনা করবো এবং সিজিএল এর পিওয়াই কিউ সলভ করবো। ওকে, তো চলো নেক্সট কোয়েশ্চেনে আসছি। এখানে বলছে ইদার অফ দ্য রোডস লিড টু দ্য পার্ক, কোথায় এটার আছে জানতে চাইছি। ইদার অফ দ্য রোড লিড টু দ্য পার্ক কোন পার্টে এটার আছে তোমার কাছ থেকে জানতে চাইছি। তো দেখো এখানে কি দেখতে পাচ্ছি, ইদার রয়েছে। আচ্ছা আমি যদি বলি এখন সেন্টেন্সের সাবজেক্ট কে পাবো, সাবজেক্ট দেখে আমরা ভার্ব কে করি। এখন তুমি বলে ম্যাডাম এখানে তো সাবজেক্ট দ্য রোডস, যদি দ্য রোড সাবজেক্ট হয় এখানে লিড মেন ভার্ব, সাবজেক্টে কি আছে, সিঙ্গুলার না প্লুরাল, সাবজেক্ট রয়েছে প্লুরালে। তুমি বলবে সাবজেক্ট ম্যাডাম প্লুরালে রয়েছে, তো ভার্বটাও তো প্লুরালে আছে, কোনো ভুল নেই। এবং তোমরা বলবে এটা নো এরার वाला সেন্টেন্স। যেই বলবে নো এরার, এটা কিন্তু ভুল হয়ে গেল, নো এরার কিন্তু নয়। তাহলে আনসার কি হবে, আর একটা জিনিস জেনে দাও, সাবজেক্ট কিন্তু এখানে সাবজেক্ট কিন্তু রোডস নয় বাবু, সাবজেক্ট রোডস নয়, সাবজেক্ট কে, সাবজেক্ট হচ্ছে ইদার। যদি রোডস কে আমার সাবজেক্ট করার হতো আমি ইদার অফ তো বলতামই না, ওকে, আমি সাবজেক্ট ডিরেক্ট রোডস দিয়ে লিখতাম। কিন্তু এখানে সাবজেক্ট কিন্তু রোডস নয়, রোড আমার সাবজেক্ট কে, সাবজেক্ট হচ্ছে ইদার বা আইদার। এই আইদার, আইদার এটাই হয়ে যাচ্ছে সাবজেক্ট, যেটা কিনা সিঙ্গুলার সেন্সে ইউজ হচ্ছে। তো ভার্বটাও কি হবে, অ্যাকর্ডিং টু সাবজেক্ট হবে, তাই তো। সাবজেক্ট যদি সিঙ্গুলার তাহলে ভার্বটাও কি হবে, সিঙ্গুলার হবে। তাহলে লিড হবে কি, লিড হবে না, আনসার হয়ে যাচ্ছে লিডস, এস, এস অ্যাড করতে হবে। ওকে, তাহলে আনসার কোন পার্টে এরার, বি পার্টে এরার আছে। তাহলে আনসার হয়ে যাচ্ছে অপশন নাম্বার বি। ক্লিয়ার, সবাই বুঝতে পারছো, আমি তো করছি, আমার সাথে কিন্তু তোমরাও করবে কমেন্ট সেকশনের আনসার। চলো নেক্সট কোয়েশ্চেনে আসছি। পরের কোয়েশ্চেনটা কি বলছে দেখি। এখানে বলছে হি ইজ ওয়ান অফ দ্য টলেস্ট বয় ইন দ্য ক্লাস, দেখতে পাচ্ছি কোন পার্টে এটার আছে জানতে চাইছে, খুব ইজি। দেখো সেন্টেন্সে কি দেখতে পাচ্ছ, ওয়ান অফ দা রয়েছে। আচ্ছা তুমি বললে ম্যাডাম এই যে দা আছে না, দা এর পরে তো ইএসটি হয় সুপারলেটিভ ডিগ্রি, তো এখানে কোনো ভুল নেই, ভেরি গুড, এটা ঠিকই আছে। বাট যদি কোনো সেন্টেন্সে ওয়ান অফ দা দেখতে পাচ্ছ, ওয়ান অফ দা দেখতে পাচ্ছ, মনে রাখবে পরবর্তী যে নাউনটা থাকবে সেটা অলওয়েজ প্লুরালে হবে। আচ্ছা অনেকগুলো বয় না থাকলে তাদের মধ্যে আমি ওয়ান অফ দা কাকে ধরবো, আমাকে তো হ্যান্ডসাম অ্যামাউন্ট অফ স্টুডেন্ট হতে হবে বা বয়েজ হতে হবে, তার মধ্যে থেকে আমি তাদের মধ্যে থেকে একজনকে বলবো ওয়ান অফ, রাইট। তাই জন্য বয়েজ বা পরবর্তী যে নাউন সেটা অলওয়েজ কি হবে বলেছি, প্লুরাল, তাদের মধ্যে আমি ওয়ান অফ কে বলবো, ওয়ান, রাইট। তাই জন্য বয় নয় বয়েজ হয়ে যাবে কারেক্ট আনসার। কোন পার্টে এরার, এরার ইজ ইন বি পার্ট, এখানে বয় আছে বয়েজ হবে। ঠিক বোঝা যাচ্ছে তো, ক্লিয়ার তো, কনসেপ্ট ক্লিয়ার রাখো। ওকে চলো নেক্সট আসছি। দেখো নেক্সট আরো একটা প্রশ্ন আসছে, কি বলছে, বলছে the rise and the fall, sorry, the rise and fall of the tide are due to the lunar influence. Okay, the rise and fall of the tide are due to lunar influence, কোথায় এটা আছে জানতে চাইছে। দেখো একটা সেন্টেন্সে কি রয়েছে, and রয়েছে, and দিয়ে বাবু জয়েন আছে, and দিয়ে জয়েন করা আছে, কাকে জয়েন করা আছে, and দিয়ে কাকে জয়েন করা আছে, রাইজ কে আর ফল কে। তার মানে দুটো আলাদা আলাদা ডিফারেন্ট সাবজেক্ট,
রাইট? তোমার মনে হচ্ছে একবার রাইজ একবার ফল, দুটো ডিফারেন্ট সাবজেক্ট, রাইজও আছে ফলও আছে, দুটো ডিফারেন্ট সাবজেক্ট লাগছে। কিন্তু জেনে রাখো যদি কোনো সেন্টেন্সে অ্যান্ড থাকে, অ্যান্ড দিয়ে দুটো সাবজেক্টকে জয়েন করা আছে, সাবজেক্ট 1 এবং সাবজেক্ট 2 কে, ঠিক আছে, তাহলে তাহলে অলওয়েজ যদি সাবজেক্ট 1 এর আগে আর্টিকেল থাকে কোনো দ্য, এ বা অ্যান্ড, শুধুমাত্র সাবজেক্ট 1 এর আগে আর্টিকেল রয়েছে, তো তুমি কখনোই দেখে মনে হতে পারে হ্যাঁ ম্যাডাম দুটো আলাদা আলাদা সাবজেক্ট আছে, ডিফারেন্ট সাবজেক্ট, ডিফারেন্ট পার্সনকে বোঝাচ্ছে, ডিফারেন্ট থিংসকে বোঝাচ্ছে না। যদি শুধুমাত্র সাবজেক্ট 1 এর আগে আর্টিকেল দা থাকে তো জেনে রাখো দুটো ডিফারেন্ট সাবজেক্ট নয় বাবু, দুটো একই সাবজেক্টকে বোঝাচ্ছে, দুটোর মধ্যে সাবজেক্ট সেমই আছে, দ্যাট মিন্স সাবজেক্ট কে সিঙ্গুলার। যেটাই ও পোয়েট, দ্য পোয়েট অ্যান্ড রাইটার, তার মানে বুঝে নাও যে পোয়েট সেই রাইটার। এখানে বলছে দ্য রাইজ অ্যান্ড ফল, দ্যাট মিন্স রাইজ অ্যান্ড ফল দুটো আলাদা জিনিস নয়, দুটো একই, মানে কি বলবো, ফর দ্য সেক অফ এমফাসিস আমরা ইউজ করছি দ্য রাইজ অ্যান্ড ফল, ওকে, আইডেন্টিক্যাল ইন মিনিং, মিনিং সেম আছে, দ্যাট মিন্স টোটালটাই আমার সাবজেক্ট কি সিঙ্গুলার। এবং যদি সাবজেক্ট সিঙ্গুলার হয় তাহলে ভার্ব কি হবে, ভার্ব সিঙ্গুলার হয়ে যাবে, ভার্ব সিঙ্গুলার হয়ে যাবে। এবং শুধু ভার্ব নয়, এর পরবর্তী যদি কোনো প্রোনাউন থাকে দ্যাট উইল অলসো বি ইন সিঙ্গুলার, রাইট? ক্লিয়ার? আর যদি কোনো সেন্টেন্সে দেখতে পাও এন্ড দিয়ে জয়েন আছে, দুটো ডিফারেন্ট সাবজেক্ট, সাবজেক্ট 1 এন্ড সাবজেক্ট 2 কে জয়েন করা আছে, এবং দুটো সাবজেক্টের আগেই আর্টিকেল রয়েছে, দুটো সাবজেক্টের আগেই আর্টিকেল রয়েছে, তো জেনে নাও দুটো কিন্তু আলাদা সাবজেক্টকে ডিনোট করছি, দুটো কিন্তু সেম সাবজেক্ট নয়, ডিফারেন্ট সাবজেক্টকে ডিনোট করা হচ্ছে, দুটো ডিফারেন্ট সাবজেক্ট। দ্যাট মিন্স আমার টোটাল সাবজেক্টটা কি হয়ে গেল, টোটাল সাবজেক্ট হয়ে গেল ইটসেলফ প্লুরাল। তাহলে এর পরবর্তী ভার্ব কি হবে, ভার্ব হবে প্লুরাল। শুধু ভার্ব না, এরপরে প্রোনাউনও কি হবে, প্রোনাউনও হবে কি প্লুরাল। এম আই ক্লিয়ার? সবাই বুঝেছি? তাহলে আনসার কোথায় ভুল আছে দেখো, দ্য রাইজ এন্ড ফল, শুধুমাত্র দ্য রাইজ আছে, রাইজের আগে দ্য, দ্যাট মিন্স সাবজেক্ট কি হয়ে গেল, সাবজেক্ট হয়ে গেল সিঙ্গুলার, সাবজেক্ট কি সিঙ্গুলার, ভার্বটা কি নেবে সিঙ্গুলার নেবে, তাহলে আর নয় ইজ হয়ে যাবে, কারেক্ট। ঠিক আছে, কোথায় এরর, এরর ইজ ইন বি পার্ট, এরর ইজ ইন বি পার্ট, ওকে। নেক্সট আসছে, ওকে। সো নেক্সট কোয়েশ্চেনে যাওয়ার আগে তোমাদের জন্য রয়েছে একটা দারুণ সুখবর। তোমরা দেখতে পাচ্ছ যে আমাদের কিন্তু সিজিএল এর নোটিফিকেশন অলরেডি বেরিয়ে গেছে। সো তোমরা যদি মনে করছো যে সিজিএল এর এক্সামকে বেস করে আমাকে এখন থেকে পড়াশোনা শুরু করতে হবে, আমাদেরকে এখন থেকে প্রিপারেশন নিতে হবে, তাই আর দেরি না করে এখনই নিজের নাম এনলিস্ট করো আইবিটি বেহালাতে। বিকজ এই আইবিটি বেহালা তোমাদেরকে দিচ্ছে নট অনলি এসএসসি, সাথে থাকছে ব্যাংক, রেলওয়ে, স্টেট গভর্নমেন্টস এবং যত রকমের কম্বাইন্ড এক্সাম আছে সমস্ত এক্সাম করার, এক্সামের প্রিপারেশন করার ফেসিলিটি সবটাই কিন্তু একই ছাদের নিচে। এবং এখানে শুধু তাই নয়, তোমরা এখানে পেয়ে যাচ্ছ জেনেসিস অ্যাপ সাপোর্ট, 24/7 অ্যাপ সাপোর্ট পাচ্ছ, উইকলি মক টেস্ট থাকছে, তার সাথে সাথে মান্থলি টেস্ট, স্মার্ট ক্লাসরুম যেভাবে ক্লাস করানো হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ, রেকর্ডেড ভিডিওস, অর্থাৎ যদি কোনো সময় তোমার মনে হচ্ছে এই চ্যাপ্টারটা তো আমি ভুলে গেছি, আমার মনে নেই, তাহলে থাকছে তোমাদের কাছে ভিডিওস রেকর্ড, যেগুলো কিন্তু পরেও তুমি যখন ইচ্ছা দেখে নিতে পারবে, অ্যাভেল করতে পারবে। থাকছে পিডিএফ, এছাড়াও থাকছে এক্সপার্ট ফ্যাকাল্টিস যারা কিন্তু ডিফারেন্ট সাবজেক্টের জন্য তোমাদেরকে প্রিপেয়ার করবে আপকামিং এক্সামের জন্য। তাই আর দেরি করো না, আমাদের এর সাথে রয়েছে আমাদের ফেসবুক, তোমরা যারা আমাকে ইউটিউবে ফলো করছো, ইউটিউব থেকে নতুন দেখতে পাচ্ছ, আমাকে প্রথম দেখছো, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। এছাড়া রয়েছে আমাদের ফেসবুক পেজ, তো ফেসবুক পেজে কিন্তু প্রত্যেকদিন ডেইলি বুস্টার যাচ্ছে এবং ভোক্যাব বুস্টার যায়, তাই জন্য ফেসবুক পেজটাকেও কিন্তু ফলো করতে ভুলো না। তার সাথে রয়েছে আমাদের ইনস্টাগ্রাম পেজ, তো ইনস্টাগ্রাম পেজেও কিন্তু সেম ভাবে ফলো করে রেখো। তাই সমস্ত কিছু অ্যাভেল করতে, নিজের প্রিপারেশনকে আরো এক ধাপ এগিয়ে নিয়ে যেতে এবং এই যে আপকামিং সিজিএল এক্সাম এটাকে ক্র্যাক করতে আর দেরি না করে এখনই জয়েন করো আমাদের আইবিটি বেহালাতে এবং এক্ষুনি কল করো এই নাম্বারে 789009001099, 789009001099 এই নাম্বারে এখনই জয়েন করো এবং কল করে নাও, তোমাদের ডিটেলস জেনে নাও, ওকে। তো চলো পরের কোয়েশ্চেনে চলে আসছি। চলো নেক্সট কোয়েশ্চেন কি বলছে, দ্য সাম এন্ড সাবস্টেন্স অফ দিস পোয়েম, দ্য সাম এন্ড সাবস্টেন্স অফ হিস পোয়েম, ওকে। কি আছে, এন্ড দিয়ে জয়েন আছে, সেম কেস দেখো, সাম সাবজেক্ট 1, সাবস্টেন্স সাবজেক্ট 2, প্রথমটার আগে আর্টিকেল দেওয়া আছে, দ্যাট মিন্স দুটো ডিফারেন্ট সাবজেক্ট নয়, দুটো সেম সাবজেক্টকে বোঝাচ্ছে। তো সাবজেক্ট কি হয়ে গেল আমার, সাবজেক্ট হয়ে গেল সিঙ্গুলার, তো ভার্বটাও কি হবে, ভার্বটাও কি হবে সিঙ্গুলার, তাহলে আর হবে কি, কি হবে ইজ হবে, ভার্ব কি হবে সিঙ্গুলার। কোন পার্টে এরর, এরর ইজ ইন সি পার্ট, সি পার্ট, ওকে ক্লিয়ার। ইজিলি করবে কিন্তু, শর্টকাট টেকনিক, এগুলো কিন্তু শর্টকাট। পরীক্ষা কিন্তু এত পড়ার সময় থাকবে না আমাদের, এবং ইংলিশ হচ্ছে এমনই সাবজেক্ট যেটা বারবারই বলি
তোমাদের কিন্তু টাইম অনেকটা বাঁচাবে, তাই জন্য এই শর্টকাট গুলো একটু দেখে নাও, তাহলে কিন্তু ইজিলি তুমি করতে পারবে। ঠিক আছে, চলো নেক্সট বলছে হি ইজ অরিজিনালি ফ্রম রিপাবলিক অফ আয়ারল্যান্ড অ্যান্ড হ্যাজ কাম হিয়ার ফর আ চেঞ্জ। He is originally from Republic of Ireland and has come here for a change. কোন পার্টে এরার আছে জানতে চাইছে। ঠিক আছে, দেখো এখানে দেখতে পাচ্ছি কি আছে, রিপাবলিক অফ আয়ারল্যান্ড রয়েছে, রিপাবলিক অফ আয়ারল্যান্ড, তাই না? ইটস আ স্পেসিফিক নেম, রিপাবলিক অফ আয়ারল্যান্ড ইজ আ স্পেসিফিক নেম, নির্দিষ্ট করে বলছে, ডেফিনিট বলছে, তাহলে এখানে একটা দ্য মিসিং আছে, তাহলে আমি কি লিখবো, দ্য রিপাবলিক অফ আয়ারল্যান্ড, দ্য রিপাবলিক। তাহলে কোথায় এরার, এরার ইজ ইন বি পার্ট, এরার ইজ ইন বি পার্ট। ওকে, ক্লিয়ার আছে, সবাই বুঝতে পেরেছো? চলো নেক্সট আসছি, পরের কোশ্চেনটা বলছে অলদো হি ইজ নট অ্যান অনারেবল ম্যান ইয়েট হি ইজ নট আ ক্রোক। কোথায় এরার আছে জানতে চাইছে। ইটস ভেরি ইজি, তোমরা দেখতে পাচ্ছ, দেখো যদিও সিজিএল এর এক্সামে কিন্তু এসেছিল কোন একটা বছর। ঠিক আছে, তো দেখো এখানে কি রয়েছে, অনারেবল ম্যান। আমরা কি অনারেবল বলি? কখনো বলি? তোমার মনে হতে পারে ম্যাডাম এইচ আছে, এবং আমরা ছোট থেকেই পড়ে এসেছি বাবা, যেখানে কনসোন্যান্ট আছে সেখানেই এ বসিয়ে দে, পড়েছিলাম আমরা। এবং তোমার মনে হতে পারে এইচ তো কনসোন্যান্ট, তাই জন্য এ আছে, না, জেনে রাখো সবসময় তাই হয় না যে এইচ মানে আই মিন কনসোন্যান্ট আছে বলে আমরা এ বসিয়ে দিচ্ছি, ভাওয়েল আছে বলেই আমরা অ্যান্ড বসাচ্ছি, সেটা নয় কিন্তু। আর্টিকেল ইজ নাথিং অ্যাবাউট ভাওয়েল এন্ড কনসোন্যান্ট, ইটস অল অ্যাবাউট দ্য প্রোনাউন্সিয়েশন অফ ভাওয়েল এন্ড কনসোন্যান্ট। ভাওয়েল এন্ড কনসোন্যান্টের মধ্যে প্রোনাউন্সিয়েশন হবে, সেই জন্য দেখো আমরা আমব্রেলা, আমব্রেলার আগে কি করি, অ্যান করি, আবার ইউনিকর্ন, ইউনিয়ন, ঠিক আছে, তারপরে ইউনিভার্সিটি। ওকে, এগুলোর আগে কি ইউজ করি বলতো, এ করি, কখনোই অ্যান করি না। কেন অ্যান করি না, এ করি? বিকজ এখানে ইউ এর প্রোনাউন্সিয়েশন সেপারেট হচ্ছে, বা তুমি বলতে পারো ইউ এর প্রোনাউন্সিয়েশন এরকম হচ্ছে, ইউনিয়ন, ইউনিকর্ন, ইউ, ওয়াই হচ্ছে ওয়াই, ওয়াই ইজ আ কনসোন্যান্ট সাউন্ডিং ওয়ার্ড, দ্যাটস ওয়াই আমরা এ করছি। এখানে দেখো ইউনিয়ন, ইউনিয়ন ইউ আছে বলে নয়, কিন্তু ভাওয়েল আছে বলে নয়, ভাওয়েলের প্রোনাউন্সিয়েশনটা কার মতো হচ্ছে, কনসোন্যান্টের মতো হচ্ছে, ওয়াই এর মতো হচ্ছে, দ্যাটস ওয়াই এ করছি। সেম গোস ফর ইউনিভার্সিটি। ওকে, ওয়্যারাস আমরা যখন আমব্রেলা বলছি, আমব্রেলা, আমরা কিন্তু ইউমব্রেলা বলছি না, আমরা কি বলছি, আমব্রেলা, আমব্রেলা, আম। সো আ ইজ আ কি, ভাওয়েল, ভাওয়েল সাউন্ডিং ওয়ার্ড, তাই জন্য আমরা এখানে অ্যান করছি, আমরা কিন্তু এ করতে পারবো না। ক্লিয়ার? আর এখানে কি হচ্ছে, অনারেবল, দেখতে কি কনসোন্যান্টের মতো, তোমার মনে হচ্ছে কনসোন্যান্ট আছে, এ করে দি, ভুল হয়ে যাবে। কেন ভুল হবে? বিকজ এখানে এইচটা না সাইলেন্ট আছে, তো মনে রাখবে যেখানে এইচ সাইলেন্ট, when h is silent, যদি কোনো সেন্টেন্সে কোনো ওয়ার্ডের আগে এইচ রয়েছে এবং এইচটা সাইলেন্ট রয়েছে, আমরা অনারেবল বলি না, আমরা হাওয়ার, হনেস্ট বলি না, আমরা অনেস্ট, অনারেবল, আর এগুলোকে বলি। তো এইচ কি হচ্ছে, সাইলেন্ট থাকছে, তখন আমরা চোখ বন্ধ করে এখানে অ্যান করব, এ নয় কিন্তু। ওকে, ভেরি ইম্পর্টেন্ট। তাহলে এই অনারেবল নয়, আনসার হয়ে যাবে অ্যান। কোন পার্টে এটা, বি পার্ট। ক্লিয়ার? বেসিক জায়গাগুলো একটু ক্লিয়ার রাখো, যাতে করে পরবর্তী কোশ্চেনে যখন আমরা একটু অ্যাডভান্স লেভেলের পেপার নিয়ে আসবো, তখন কিন্তু তোমরা ইজিলি করতে পারো। ওকে, চলো নেক্সট কোশ্চেনে আসছি আরেকটা। এখানে বলছে দ্য গ্রেটার দ্য ডিমান্ড হায়ার দ্য প্রাইস, দ্য গ্রেটার দ্য ডিমান্ড হায়ার দ্য প্রাইস। এখানে একটা জিনিস লক্ষ্য করতে পারছো কি, দেখো তো কি আছে, দেখো তো কি আছে, কি আছে, গ্রেটার ইজ আ কম্পারেটিভ ডিগ্রি, ইয়ার আছে। আরো একটা জিনিস দেখো এখানে, হাইয়ার, কি আছে, কম্পারেটিভ। নিয়মটা হচ্ছে যদি কোনো সেন্টেন্সে, একই সেন্টেন্সে দুবার কম্পারেটিভ ডিগ্রি ইউজ হয়েছে, একই সেন্টেন্সে দুবার কম্পারেটিভ ইউজ হয়েছে, নিয়ম হচ্ছে দুটোর আগে আর্টিকেল দ্য হবে, নান আদার দেন দ্য। তোমরা বলবে ম্যাডাম কম্পারেটিভের আগে আবার দ্য হয় নাকি? হ্যাঁ হয়। কখন হয়? যদি একই সেন্টেন্সে দুবার ইউজ হয়, একই সেন্টেন্সে দুবার দুবার করে কম্পারেটিভ ডিগ্রি ইউজ হচ্ছে, তাহলে দুটোর আগেই আর্টিকেল দ্য ইউজ করতে হবে। ঠিক আছে, সাধারণত আমরা কম্পারেটিভের আগে দ্য করি না, তাই তো, সুপারলেটিভের আগেই করি, বাট স্টিল জেনে নাও, যদি একই সেন্টেন্সে দুবার কম্পারেটিভ হয়, তাহলে দুটোর আগে আর্টিকেল দ্য হবে। তাহলে দ্য গ্রেটার, অ্যান্ড এটা তো ঠিকই আছে, হাইয়ারের আগে এখানে আর্টিকেল দ্য করতে হবে, যেটা কিনা মিসিং। তাহলে কোথায় এরার আছে? এরার ইজ ইন সি পার্ট, হাইয়ার দ্য ডিমান্ড। ওকে, হায়ার দ্য প্রাইস। ঠিক, সবাই বুঝতে পেরেছো? আই থিঙ্ক ক্লিয়ার করতে পারলাম। এই ছিল আজকের ক্লাস। আজকে মেনলি আমরা
এরর কারেকশনের ওপরেই কিন্তু ক্লাস করেছি এবং যেগুলো সবটাই সিজিএল রিলেটেড এসএসসি তে এসেছিল। তো সেই রিলেটেডই থাকলো আজকের ক্লাস, এবং আজকের ক্লাস যদি তোমার ভালো লেগে থাকে, কিছুটা হলেও তুমি যদি ইমপ্রুভমেন্ট করতে পারো, বা যদি মনে হয় কিছুটা হলেও ইনফরমেটিভ লেগে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ক্লাস ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, এবং অবশ্যই জানিও তোমার ক্লাসটা করে কেমন লাগলো, তুমি কতটা ইমপ্রুভ করতে পারলে। ঠিক আছে, তো দেখা হচ্ছে পরের ক্লাসে। নিয়ে আসবো PYQ সিরিজ ফর সিজিএল এক্সাম। তাই দেরি না করে ঝটপট সাবস্ক্রাইব করে রাখো আমাদের জেনেসিস এডুজোন, এবং ডেলি বেসিসে ক্লাস করো এবং নিজে কতটা ইমপ্রুভ হচ্ছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। চলো আজকের মতো এখানে এন্ড করছি, সবাই খুব ভালো থেকো, পড়াশোনা করতে থাকো, জেনেসিস এডুজোনের সাথে থেকো। থ্যাংক ইউ।